আলমপুর প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন। আগুনে পুড়ে ছাই কারখানায় কাজ করতে আসা 18 বছরের এক যুবক। বলে ও ওখানটাতে ছিল, আমি এখানটাতে আসছিলাম, আসছি ওখানটাতে মুড়েছি, দাঁড়াম করে এখানটাতে আওয়াজ উঠলো। আওয়াজ উঠতেই ব্যাস, তারপর হচ্ছে আর করে দেখতে পাইনি কিছু। তারপরে আগুন ধরে গেছে, পুরো আগুন ধরে গেছে, তারপর পাচ্ছি না, চারিদিকে খুঁজেছি, খুঁজে পাইনি। কিন্তু সবথেকে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে একটা বাচ্চা ছেলে, তরতাজা একটা বাচ্চা ছেলে, তার জীবনটা চলে গেল। সেই জীবনের যে তার পরিবারটা যে অসহায় হয়ে গেল। শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ার আলমপুর গড় মির্জাপুরের একটি কারখানায়। দুপুর 3টে নাগাদ আগুনের লেলিহান শিখা দেখে কারখানায় ছুটে আসেন স্থানীয় মানুষ। দাউ দাউ করে জ্বলছে আগুন। ততক্ষণে প্রাণ বাঁচাতে কারখানার প্রায় সমস্ত শ্রমিক কারখানার বাইরে। কিছুক্ষণ পর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়। দমকলের ছোটি ইঞ্জিনের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার পরই ভয়ানক কাণ্ড সামনে আসে। কারখানার মধ্যে আগুনে ঝলসানো ভেঙে পড়া শেডের নিচে একটি মেশিনের সামনে আগুনে ঝলসানো দেহ। জানা যায়, কারখানার শ্রমিক ছাড়াও বাইরে থেকে দুই যুবক কারখানার শেড করতে এসেছিল। ওলুবেড়িয়া তুলসীবেড়িয়া থেকে কাজে এসেছিল সুজয় এবং আকাশ। জানা যায়, গত 3 দিন ধরে এই কারখানায় শেড তৈরির কাজ করছে তারা। অন্যান্য দিনের মতো শনিবার সকালে এই কারখানায় পৌঁছে তারা কাজ শুরু করে। দুপুরে 2টো নাগাদ বিশ্রাম নিতে কারখানার ভিতরে পৌঁছায় দুজনে। এরপর খাওয়া দাওয়া ও বিশ্রাম শেষে দুপুর 3টে নাগাদ কাজের জন্য প্রস্তুতি নেয় দুই বন্ধু। আকাশকে ডেকে সুজয় কারখানা থেকে বেরিয়ে আসে। কারখানা থেকে কয়েক পা এগোতে বিকট শব্দ। পেছন ফিরে তাকাতে গিয়ে দেখে দাউ দাউ করে জ্বলছে আগুন। আগুন দেখে স্থানীয় মানুষও হাজির হয়। সকলে যে যার মতো প্রাণ বাঁচাতে এদিক ওদিক দৌড়েছে। সুজয় প্রথমে ভেবেছিল হয়তো আকাশও বেরিয়ে গেছে কারখানা থেকে, কিন্তু যত সময় গড়ায় ততই দুশ্চিন্তা বাড়ে। সকলে আগুন নেভাতে ব্যস্ত। এদিকে বন্ধুকে তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা চালাচ্ছে সুজয়। কারখানা চত্বরে খোঁজ না মেলায় পার্শ্ববর্তী এলাকায় গিয়ে খোঁজ করে, কিন্তু কোথাও পাওয়া যায়নি তাকে। ওইখানে কাজ করছিলাম, ওইখানটা দিয়ে সেটার কাজ করি আমরা এই থার্মো ফ্যাক্টরিতে কাজ করি না। এবারে বলে আমরা এখানে আমার বসেছিলাম, 2টো বাজলে পরে আমাদের কাজে বেরোবো, ঠিক আছে। 3টে বেজে গেছে, আমরা একটু হাতিয়ে গেলাম কাজ করতে করতে, যা রোদ ছিল, আজকে অনেক রোদ ছিল বলে এখানটা দিয়ে কাজ করতে করতে তারপরে ওকে বলছি চল আর যাবি না, বলছে যে হ্যাঁ যাবো আমি। বলছে চ, বলে কী হয়েছে, বলছে চ যাচ্ছি, বলে ও ওখানটাতে ছিল, আমি এখানটাতে আসছিলাম। কাকাটা কোথায় গেল, কাকার সঙ্গে দেখা হলো, এখানে আসছি ওখানটাতে মুড়েছি, দাঁড়াম করে এখানে আওয়াজ উঠলো। আওয়াজ উঠতেই ব্যাস, তারপর হচ্ছে আর করে দেখতে পাইনি কিছু। তারপরে আগুন ধরে গেছে, পুরো আগুন ধরে গেছে। তারপর হচ্ছে জল পল দিয়ে থামাচ্ছিল, জল তবু থামছিল না তবু। তারপরে ফায়ার ব্রিগেড এসে থামাতে, তারপর হচ্ছে বন্ধুরা হচ্ছে ওইখানে ছিল, হ্যাঁ ওখানটাতেই ছিল। চলে আসে, তাকে দেখতে পাচ্ছি না, না খুঁজে পাচ্ছি না, চারিদিকে খুঁজেছি, খুঁজে পাইনি। বাড়ি তুলসী বেড়ে আমাদের কাজ করতে, কাজ টাজ হয়ে গেলে 2টো পর্যন্ত আমাদের রেস্ট থাকে, 2টোর পরে আবার কাজে লাগবো আমরা। আরে ও আমাকে বললো যে চ, আমি যাচ্ছি, বলে আমি এখানে দিয়ে আসছি, এখানে দাঁড়াম করে এখানে আওয়াজ উঠলো। আমি খবর পেয়ে আমি দ্রুত আসি। এখানে যথারীতি আমাদের ফায়ার ব্রিগেডেরও কাজ করছে। কিন্তু সবথেকে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে একটা বাচ্চা ছেলে, তরতাজা একটা বাচ্চা ছেলে, তার জীবনটা চলে গেল। সেই জীবনের যে তার পরিবারটা যে অসহায় হয়ে গেল, এটা ঠিক হলো না। যাই হোক, কোম্পানির সাথে আমি প্রশাসনকে বলবো, এবং আমিও আমাদের বিডিও সাহেব এবং আমাদের থানার আইসি সাহেবের সাথে কথা বলবো। এই কোম্পানি আগামী দিনে এরকমভাবে চললে এটা মানুষের পাশাপাশি যারা মানুষ বসবাস করে তাদেরও একটা আতঙ্কের ব্যাপার থাকে। যার জন্য আমি বলবো যে এই ছেলেটার পরিবারের কাছে এবং এলাকার মানুষের যাতে সুষ্ঠুভাবে ভালোভাবে বিনা আতঙ্কে থাকতে পারে সেই ব্যবস্থা করে তাহলে কোম্পানি চালাক। এরপর আগুন লাগা থেকে প্রায় 2-3 ঘন্টা পর কারখানার ভিতর থেকে উদ্ধার হয় একটি আগুনে পুড়ে ছাই হওয়া দেহ। আগুনের ঝলসানিতে পরনের পোশাকের দেহের মাংস পুড়ে ছাই, অবশিষ্ট করে দেহের কিছু অংশহার দেখে বোঝার উপায় নেই আসলে এটা কোনো মানুষ। অনুমান করা হচ্ছে নিখোঁজ যুবকের দেহ। বন্ধুর হাতের বালা নিশান ছিল বলেই জানায় সুজয়। আগুন লাগার ঘটনা বলতে আমাদের কন্ট্রোলে খবর আসলো যে এরকম একটা আলমপুরের আন্দুল রোডে একটা ফায়ার হয়েছে। আমরা প্রথমে আলমপুর থেকে আমাদের কন্ট্রোল পাঠালো, লোকাল ফায়ার স্টেশন যেহেতু, তারপর আমরা হাওড়া থেকে নিয়ে আসলাম।
এখনো পর্যন্ত আমরা 6টা গাড়ি কল করেছি, বাকি গাড়িগুলো আসছে, সেটা এসছে। কতক্ষণ লাগলো আপনি? আমাদের ওই আধ ঘন্টা 40 মিনিট মতো লাগবে। মানে একটা বছর কাজ ছুটি গেছে, একটা বছর, তারপর বারবার আগুন যেতে গেছি। এই প্রায়ই হয়, এরা কিচ্ছু করে না। আপনারা কত মানে ওই তো একজন মধ্যে হাট ফেলে মরে যাওয়ার হ্যাঁ, এর মধ্যে কাগজপত্র সামলাবো না, সিলিন্ডার সামলাবো না, কারেন্টের ইয়ে করবো, বলুন তো আপনারা। দুদিন ছাড়াই লাগে, কি বলবো আপনাকে। মৃত যুবকের পরিবার বলতে মা আর ছেলে। গত কয়েক মাস আগে বাবা গত হয়েছেন, তারপর ছেলের এই মর্মান্তিক পরিণতি। ঘটনাস্থল মার্শিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গড় মির্জাপুর। স্থানীয় পঞ্চায়েত প্রধান গোরাই খান মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। স্থানীয় মানুষের অভিযোগ, এই কারখানায় বারবার আগুন লাগার ঘটনা। পার্শ্ববর্তী এলাকার মানুষ আতঙ্কে থাকে। এদিনও আগুন লাগার ঘটনা দেখে অসুস্থ হয়ে পড়েছে বেশ কয়েকজন।